তো হ্যালো বন্ধুরা, আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল মেয়েকে চান করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি রান্না করবো বলে। মাছের হলুদ মাখিয়ে রেখেছি আর ফুলকপি আলুটা ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছগুলো আমি ভেজে টক ঝাল রান্না করব। তো বন্ধুরা এখানে মাছগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছের টক ঝাল করলে খুব খেতে ভালো লাগে। তাই মাছগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে বন্ধুরা আর কয়েকটা মাছ ছিল, সেগুলো ভাজে দিয়েছি। আর এইদিকে লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষে বেটে একটা মশলা রেডি করে রেখেছি। তো বন্ধুরা এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। তো কড়াইতে কয়েকটা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, আর সেই মশলাটা ওর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে নিয়েছি। আর বাটিতে সেই মশলার জলটা লেগেছিলো, তো আর একটু ধুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে বন্ধুরা ঝোলটা ফুটে গিয়েছে, আমি মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার মাছের টক ঝাল রেসিপি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি এবার রান্না করব ফুলকপির তরকারিটা। তো বন্ধুরা এখানে ফুলকপির তরকারিটা করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও দেখো, তো কোনো রিয়াকশান দাও না। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর আমার কীরকম ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সব ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে। এবার ফুলকপিটা রান্না করার জন্য মশলা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে তারপর একটু লবণ ছিটিয়ে নিয়েছি। তো টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো গুলে রেখেছিলাম, দিয়ে ভালো কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা এখানে নেড়ে নিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। কয়েকটা ধনেপাতা দিয়ে আমি তরকারিটা জল ঢেলে দেবো। তো ফুটে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখেছো তো আমি দু রকমের দুটো তরকারি রান্না করছি। তো আমার এই দুটো তরকারির মধ্যে আমার একটু কিছুই খেতে ভালো লাগছিল না, তাই এখানে দুধ আর আলু ভাতে করে নিয়েছি। তো আমি দুধ আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেব। সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি। তো সকালে শুধু এক কাপ চা খেয়েছিলাম। তো বেলাটা অনেকটাই হয়ে গিয়েছিলো। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, সে বললো যে সে একটা কাজে গিয়েছে, আসতে দেরি হবে, তাই আমি একাই ভাত খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো স্কুলে ভাত খাবে। দুধ আলু ভাতে দিয়ে আমার ভীষণ ভালো লাগে ভাত খেতে।